everyone, welcome and welcome back to our channel. তো আমি যে এস্টেটের ভিডিওটা বানিয়েছিলাম আর কি এস্টেট নিয়ে, দেখলাম অনেকের তো অনেক ভালো লেগেছে, অনেকের অনেক হেল্পও হয়েছে, আবার অনেকের অনেক প্রশ্নও আছে। তো যেহেতু খুব ভালো লেগেছে, খুব হেল্প হয়েছে, তার জন্য তো আমার বিশাল ভালো লাগলো যে যাক আমি তাহলে হেল্প করতে পারলাম অন্তত কিছু। কারণ আমি যখন দিতে গিয়েছিলাম আমার এটাই মনে হয়েছিল, আমিও সার্চ করছিলাম কিভাবে কি যাবো, কিভাবে কি করবো না করবো, আর সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম যাতে হেল্পটা অন্তত হয় একটু। কারণ আমাদের মনে যে প্রশ্নগুলো থাকে আমরা সেগুলো সচরাচর ইউটিউবে সার্চ করে থাকি। তো দেখলাম যে না, অনেকেই তোমাদের হেল্প হয়েছে আর অনেকের খুব ভালো লেগেছে, কিন্তু দেখলাম অনেক অনেক প্রশ্ন রয়েছে, তাই ভাবলাম আজকেও একটা ভিডিও আর কি এনে দিই যে যে প্রশ্নগুলো দেখলাম আর কি। কারণ অনেক কমেন্ট করেছে, তাই ভাবলাম চলো তাহলে একবার ওইগুলোও না হয় বলে দিই যেগুলো আমার অন্তত জানা আছে আর কি, আর তাই এই ভিডিওটা আনা। তো প্রথমেই অনেকেই জিজ্ঞাসা করেছে দেখছি যে সাবজেক্ট করবো আগে নাকি জেনারেল পেপার। তো আমার মনিটরে সাবজেক্টের 100টা প্রশ্নই আগে এসেছিল, তারপর ছিল 30টা সিটিপি, আর তারপর বাদ বাকি 20খানা জাম্বেল করেছিল। তো তোমরা যদি চাও তোমরা সাবজেক্টও আগে করতে পারো, জেনারেল পেপারও আগে করতে পারো। এই যে থাকবে ডান পাশে 1 থেকে 150 অব্দি অপশন, সেখানে তোমরা তো যে প্রশ্নে ক্লিক করবে সেই প্রশ্নেই চলে যেতে পারবে। আর তাছাড়া যদি ভাবো যে জেনারেল পেপার করবে, সেটা উপর থেকে চেঞ্জ করতেই পারো। তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। আগে সাবজেক্ট করতে ইচ্ছে গেলে সাবজেক্ট করবে, আর আগে যদি জেনারেল পেপার করতে ইচ্ছে জেনারেল পেপার করবে। তো তারপরে হচ্ছে সিডিপি 30, হ্যাঁ সিডিপি 30টাই ছিল এবং খুব সোজাই ছিল। প্রিভিয়াস ইয়ার করে যাও, দেখলাম একজন কমেন্টও করেছেন যে প্রিভিয়াস ইয়ার থেকে অনেক কমন এসছে। তো অবশ্যই প্রিভিয়াস ইয়ার তো করে যাও, সিডিপি অনেক কমন পাবে, আর সিডিপি 30টাই থাকবে। আর জেনারেল পেপার ওই যে বাকি 20 নম্বর, ওইগুলোই ম্যাথ, রিজনিং, জিকে সবকিছু মিলিয়েই 20টা থাকবে, মানে 20 নম্বর আর কি থাকবে প্রতিটা বিভাগ থেকে আর কি, ওই 5 করে টোটাল। আর তারপরে হচ্ছে যে পাটনা স্টেশন থেকে কত দূরত্ব। আমি তো নেমেছিলাম পাটলিপুত্র থেকে, সেখান থেকে তো 5 কিমির মতো। তবে পাটনাতে নামলেও মনে হয় না কোনো অসুবিধা হবে বলে, কারণ ওই যে আসার সময় তো বললাম সমস্ত টোটো অটো সবাই পাটনা নিয়ে যাবে বলেই রেডি হয়ে বসেছিল। তাই যদি পাটনাতে নামো, সেখান থেকে আশা করছি যে অ্যাভেলেবেল তোমরা যানবাহন পেয়ে যাবে যাওয়ার জন্য আর কি। মানে আশা রাখছি যে যোগাযোগ ব্যবস্থাটা ভালোই আছে ওখান থেকেও, তাই পাটনাতে নামলেও কোনো অসুবিধা হবে না। তারপরে হচ্ছে যে স্লিভস, মানে কি স্লিভস পরে যাবো আর কি, হাফ স্লিভস না 3/4। তো ফুল স্লিভস পরে যেও না, সেটা অ্যাডমিট কার্ডেই লেখা আছে, কিন্তু 3/4 স্লিভস হাফ স্লিভ পরে যেতেই পারো, কোনো রকম কোনো প্রবলেম হবে না। তারপর হচ্ছে এনরোলমেন্ট নাম্বার আর পাসওয়ার্ড অটোমেটিক হবে কিনা, না সেটা অটোমেটিক হবে না। এনরোলমেন্ট আর কি আইডি আর ওই পাসওয়ার্ডটা আর কি তোমাকে নিজেকে ইনপুট করতে হবে, সেটা 15 মিনিট আগে ওরা বলে দেবে, ওটাই তোমাকে করতে হবে। তো এনরোলমেন্ট আইডি আর কি আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটাই হয়েছিল, আর পাসওয়ার্ড আমাদের ডেট অফ বার্থ উইদাউট এনি পেজ ওটাই হয়েছিল। তো আশা করছি তোমাদের বেলাতেও ওটাই থাকবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ সুইচ করা যাবে না, ল্যাঙ্গুয়েজ তো সুইচ করা যাবে বলতে স্ক্রিনেই থাকবে ইংলিশ হিন্দি, ইংলিশ উপরে হিন্দি নিচে এরকম পুরো পরপরই থাকবে, তাই সেই নিয়ে কোনো চাপ নেই, পুরো পরপর স্ক্রিনের উপরেই ফুটে উঠবে দুটো ল্যাঙ্গুয়েজ একসাথেই। তাই যেটা যদি মনে হয় ইংলিশে আমাদের বেলাতে প্রশ্ন ভুলও ছিল, তাই হিন্দিটা অবশ্যই পড়ে নেবে। ইংলিশটা যদি পড়ো তো ইংলিশ তো পড়বে প্রথমে, তারপর হিন্দিটাও পড়ো, তাহলে দেখবে আমাদের বেলায় যখন 2-3টে প্রশ্ন একটু অসুবিধা ছিল, ভুল ছিল, আশা করছি যদি ওরকম কোনো খটোমটো ব্যাপার আর কি লাগে অবশ্যই পড়ে নেবে, তাহলে দেখবে টোটাল বুঝতে পেরে যাবে ভালো করে। তারপরে অ্যাডমিট কার্ড 1 কপি কিনা, হ্যাঁ অ্যাডমিট কার্ড 1 কপি, কালার জেরক্স, অ্যাডমিট কার্ড 1 কপি লাগবে, কালার জেরক্স অবশ্যই লাগবে। আর ফটো যদি তোমার ওই অ্যাডমিট কার্ডের না থাকে তাহলে আর কি করবে বলো, কিন্তু ওই ফটোটা দিলেই তো ভালো হয়, কারণ যেহেতু ওটা বলা আছে অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশনে। আর যদি না থাকে তাহলে এখন থেকে বলবো যে চিপকিও না, আগে ওখানে যাও সেন্টারে কথাবার্তা বলো, ওনারা কি বলছেন দেখো, তারপরেই তাহলে ওই পাটা দিয়ে আর কি চিপকাবে। তো এখন জায়গাটা তাহলে ফাঁকা রাখো যদি সেম ফটো না থাকে তো। তারপরে হচ্ছে যে আর কি নিয়ে ঢুকতে হবে, কি নিয়ে ঢুকতে হবে বলতে অনলি অ্যাডমিট কার্ড, কালার প্রিন্ট আউট অ্যাডমিট কার্ড, আর হচ্ছে গভর্নমেন্ট আইডি প্রুফ, নয় আধার কার্ড, নয় ভোটার কার্ড, নয় প্যান কার্ড, কোনো একটা কিছু নিয়ে গেলেই হবে। তারপর হচ্ছে জুতো শুধুমাত্র স্লিপার্সই পরা যাবে, জুতো না শু পরা যাবে না, কিটো পরা যাবে, কিচ্ছু পরা যাবে না, তাহলে খালি পায়ে পরীক্ষা দিতে হবে আর কি, তাহলে কোনো প্রবলেম নেই। কারণ অনেকটা জার্নিও করতে হবে, যদি সাথে করে একটা জুতো নিয়ে যাও সেটা আলাদা ব্যাপার, আর যদি নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে ওই আর কি খালি পায়ে দিতে হবে। তো এই প্রশ্নগুলি আমি দেখলাম, আরো যদি তোমাদের প্রশ্ন থাকে আমাকে তাহলে কমেন্টে বলো, আমার যদি জানা থাকে আমি সেইগুলো জানানোর চেষ্টা করব। আর তাছাড়া তো দেখলাম অনেকে অনেক রিপ্লাই দিয়েছেন, যেটা আমার খুব খুব ভালো লেগেছে, অনেকে অনেক সাহায্য করেছেন যেগুলো আমার জানা নেই, হয়তো অনেকে দেখলাম সেইগুলোর উত্তর দিয়েছেন। যেমন এই পাটনাতে ওয়েটিং রুম, এই IRCTC থেকে নাকি ওয়েটিং রুম বুক করা যায় সেখানকার ওয়েবসাইট থেকে। তো নন এসি রুম 12 ঘন্টাতে 250 টাকা পড়বে পাটনাতে আর কি, 1 নম্বর প্ল্যাটফর্ম আর 10 নম্বর প্ল্যাটফর্মে আছে। যিনি বলেছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনি দেখলাম বলেছেন, তাই আমি এটাও বলে দিলাম আর কি, পাটনাতে আছে 1 নম্বর আর 10 নম্বর প্ল্যাটফর্মে। তো তোমরা চাইলে ওই পাটনার ওরকম ওই রিটার্নিং আর কি ডরমিটরি ওখানেও থাকতে পারো। তো ওটাই বলবো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, তোমাদের এত পছন্দ হওয়ার জন্য।
তোমাদের এত কাছে আসতে পারার জন্য। আর আরেকটা কথা যেটা বলবো শেষমেশ, সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টেট হচ্ছে না, কবে হবে আমরা জানিও না, কিন্তু তা বলে কিন্তু মোটেই থেমে থাকবে না। সে বিহারি হোক, ইউপি হোক, রাজস্থানী হোক, লেগে তো থাকতেই হবে, আর পরীক্ষা দিতে যেতেও হবে, সে যাতে যাই বলুক না কেন, কারণ কিছু তো করতেই হবে, তাই না? তো ওকে, অল দ্য বেস্ট, সবাই খুব ভালো করে পরীক্ষা দাও। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই করো। আর ওকে, তো অল দ্য বেস্ট, টাটা।